পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে পালিয়ে যাওয়ার আগে যখন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছিল তখন ছাত্র জনতার উপর হামলা করে এদেশে প্রায় 1400 লোকের মতন তাদের হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা চলেছিল। সেই মামলায় আজকে খুনি হাসিনার রায় কার্যকর হয়েছে, ফাঁসির রায় কার্যকর হয়েছে। এই জন্য আমি শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং পাশাপাশি আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো বিভিন্ন জায়গায় এই অগ্নি সংযোগ করার জন্য, অগ্নি সন্ত্রাস করার জন্য তারা বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস করে দিচ্ছে। সেজন্য আমরা মাঠে ময়দানে উপস্থিত আছি তাদেরকে রুখে দেওয়ার জন্য এবং এই অগ্নি সন্ত্রাসের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা হয়েছে। আজকে একটি মামলার রায় হয়েছে, সেটা সাক্ষ্য প্রমাণ আপনারা জানেন যে প্রাক্তন আইজিপি সাহেব সেও এই রাজ সাক্ষী ছিলেন। আর হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, শুধু সে পালিয়ে জানে, তার মন্ত্রী পরিষদ, তার 300 সংসদ সদস্য, মহিলা সংসদ সদস্য সহ 330 জন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের জেলা উপজেলা লেভেলের, ইউনিয়ন লেভেলের যত নেতৃবৃন্দ আছে, এমনকি বাইতুল মুকাররম মসজিদের খতিবও পালিয়ে গেছে। তাহলে তারা কি আন্দোলন গড়ে তুলবে? তারা আবার কিভাবে ফিরে আসবে? ফিরে আসবে এই যে ভুল তথ্য দিয়ে যারা বাংলাদেশে শান্তিতে আছে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে, অথবা যারা মাদকাসক্ত অথবা কোকাইনকে 500-1000 টাকা দিয়ে একটা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরে দিয়ে জনগণের ভীতি সন্ত্রাস, জনগণ বুঝে গেছে যে অগ্নি সন্ত্রাস কারা করে।